এই যে বর্তমানে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল। এই ভিডিওটা দেখা যায় ভারতের একটা সমস্যা হয়েছিল, ওইটা নিয়ে আর কি মানে এই যে ব্যানারটা এটা ভাইরাল হয়ে গিয়েছে। কিন্তু আমার মনে হয় আমার ক্ষুদ্র জ্ঞানে এই যে আই লাভ মুহাম্মদ, এখানে কি বোঝানো হয়েছে যে আই লাভ মুহাম্মদ, আমি মুহাম্মদকে ভালোবাসি। কিন্তু যদি এই নামটা আমরা ব্যবহার করি ছোটদের ক্ষেত্রে, তাহলে আমরা যাদেরকে আমরা স্নেহ করি তাদের ক্ষেত্রে এই নামটা ব্যবহার করতে পারি। যেমন আমার ছোট ভাইয়ের নাম মনে করেন রাকিব, আই লাভ রাকিব, আমি রাকিবকে ভালোবাসি। কিন্তু যাদেরকে আমরা সম্মান করি তাদের ক্ষেত্রে যদি আমরা এরকমের নামটা ব্যবহার করি, ইউজ করি, তাহলে আমি মনে করি যে এই নামটা মানে তার সম্মানের একটু ঘাটতি হয়, সম্মানের আঘাত হয়। কারণ সাপোজ আমার বাবার নাম যদি আমি ধরি যে আব্দুল জব্বার, সো সেই ক্ষেত্রে যদি আমি এই নামটা ব্যবহার করি যে আই লাভ জব্বার, আমি জব্বারকে ভালোবাসি, তাহলে এই বিষয়টি একটু কেমন দেখায় না? যে আই লাভ জব্বার, আমি জব্বারকে ভালোবাসি, আমার বাবার তাহলে মানে ভালোবাসা ব্যক্ত করতে গিয়ে দেখা যায় যে তার সম্মান একটু আঘাত হয়। এজন্য আমি সর্বোপরি এই কথাটাই বলবো আমার ক্ষুদ্র জ্ঞানে, যে এই নামটা আই লাভ মুহাম্মদ, এটা আসলে ব্যবহার যারা করছে তারা নবীজিকে ভালোবাসার জন্য ব্যবহার করছে, কিন্তু হয়তো তাদের একটু বুঝতে ভুল হয়েছে। সেইটা যদি তারা এইভাবে ব্যবহার করতো, আই লাভ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কারণ নবীর নাম আমরা কিভাবে ব্যবহার করব সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার আজানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে যদি নবীর নামটা আমরা ব্যবহার করি তাহলে নবীজির পরিপূর্ণ সম্মান মর্যাদা বজায় থাকে। আর যদি আই লাভ মুহাম্মদ এভাবে যদি বলি তাহলে হয়তো তার সম্মানের একটু ঘাটতি হয়, আমার ক্ষুদ্র জ্ঞানে মনে হয়। জানি না আপনাদের এটা কেমন লেগেছে। এটা সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল আর কি, এই ব্যানারটা বা এই পোস্টারটা, এই জন্য আমি ভিডিওটা করলাম। যদি আমার মতের সাথে আপনাদেরও মত এক থাকে তাহলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, কারণ যারা এই ব্যানারটা মানে বানিয়েছে বা এইভাবে যারা করতেছে তাদের কাছে পৌঁছেই যেন তারা সংশোধন হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন এই ভুল বোঝার তৌফিক দান করেন, এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।